নৌকোয় চড়ে মণ্ডপের পথে উমা, সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। এবছর একাধিকবার বন্যায় প্লাবিত হয়েছে ঘাটাল। কিছুদিন আগে পর্যন্ত নিচু এলাকায় প্লাবিত থাকায় মণ্ডপ তৈরির কাজ করতে হিমশিম খেয়েছে উদ্যোক্তারা, এবং সেই মণ্ডপের পথেই শিলাবতী নদীর জলে নৌকো নিয়ে যাওয়া হচ্ছে প্রতিমা। ঘাটালের নিশ্চিন্তপুর থেকে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে মনসুকা, খড়গপুর বিটিসি মনমানতলা ক্লাবে। কেন নৌকোয় প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে? পুজো কমিটির দাবি যে ঘাটালে মনসুকা এলাকায় ঝুমি নদীর উপর একাধিক বাঁশের তৈরি পারাপারের সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। নৌকো করে পারাপার হতে হচ্ছে তাদেরকে, এবং তাই ঘাটাল থেকে শিলাবতী নদীর জলে নৌকো করেই প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের মনসুকা খড়গপুর বিটিসি মনসামাতা ক্লাব, আমাদের ওইদিকে বন্যার খুব পরিস্থিতি খারাপ। আমাদের যে পোল ছিল, পোল সব ভাঙা গেছে। সেই হিসাবে নিশ্চিন্তপুর থেকে আমরা নিয়ে যাওয়া হচ্ছে। এবছর আমাদের তৃতীয় বর্ষ। কিসে করে নিয়ে যাচ্ছে? নৌকায় করে নিয়ে যাওয়া হচ্ছে। মনসুকা খড়গপুর পূজা কমিটি থেকে আমরা এই নিশ্চিন্তপুর ডোঙাঘাট থেকে বিভূতি সামন্তের বাড়ি থেকে আমরা ঠাকুর নিয়ে যাচ্ছি। কিসে করে নিয়ে যাচ্ছে? আমরা নৌকোয় করে ঠাকুর নিয়ে যাচ্ছি। কেন? আমরা নৌকো, আমাদের নদীর পূব পারে ঘর, এবং নৌকো যে নদী যে পার করাবো, কোনো ব্রিজের ব্যবস্থা নেই, বাঁশের সাঁকোও নেই। সেই জন্য আমরা নৌকোয় করে এই 3 বছর ঠাকুর নিয়ে যাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।